কে কতটুকু নেক আমল করতে পেরেছি আল্লাহ পাক ওই ভালো জানেন। তো সেই নেক আমলের ফসল যে পুরস্কার সেটি গ্রহণ করার জন্য আজ আমরা এই ঈদগাহ মাঠে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আসসামুলি ওয়া নাজিবিহি, রোজা কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বের সহিত বলেন নাই যে এই ইবাদতটা আমার জন্য আর এই প্রতিদান আমি আমার নিজ হাত দিয়ে বান্দাদেরকে প্রদান করব, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বের সহিত বলেছেন যে আসসামুলি, এটা এমন একটি ইবাদত যেটি হচ্ছে আমার জন্য আর আমি এর প্রতিদান আমার বান্দাকে আমি নিজ হাতে প্রদান করব। বলুন সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের জীবনের যে গাইডলাইন, যে সংবিধান কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাসে নাযিল করে দিয়েছেন। এখন এই কুরআনুল কারীম আমাদের কি নির্দেশনা দিল, কিভাবে তার গোলামি করতে বললো, এই সবগুলো বিস্তারিত আমাদের জীবনের কিভাবে আমরা চলবো, কিভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আমরা গঠন করব, সবকিছু আলোচনা কুরআনুল কারীমের মধ্যে করে দিয়েছেন। এটা আজকে আমরা ঈদুল ফিতরের নামাজে আমরা সমবেত হয়েছি। এই ঈদুল ফিতরের পূর্বে কিন্তু আমাদের ফিতরা আদায় করা সকলের জন্য ওয়াজিব ছিল। একজন সম্পদশালী ব্যক্তির জন্য, যারা আমাদের পরিবারের সকলেই কিন্তু সচ্ছলতা ভাব অর্জন করতে পারেননি, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সচ্ছলতা দান করেননি, কিন্তু আমরা যারা সম্পদশালী আছি, অর্থশালী আছি, আমাদের প্রত্যেকের সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায় মানুষের হক আছে। সে হকগুলোকে আমাদেরকে যথার্থভাবে পালন করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে কিয়ামতের দিবসে এই সম্পদগুলো আমাদের জন্য অত্যন্ত মুসিবত হয়ে দাঁড়াবে এবং এই সম্পদগুলো আমাদের জন্য একটা আযাব জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা তোমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় অবকাঠামো কিভাবে তোমরা গঠন করবে, কিভাবে তোমরা তৈরি করবে, তোমাদের জীবনকে কিভাবে সাজাবে, তোমাদের সন্তানদেরকে কোনভাবে লালন পালন করবে, তোমাদের মুরব্বীদের কিভাবে সম্মান করবে, পিতামাতাদেরকে কিভাবে সম্মান করবে, তাদের কিভাবে সেবা শুশ্রূষা করবে, এই সব কিছু পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের সমস্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন।